नमस्कार बंधुरा आज आमी ब्रोकली और डिम दिए खूब सुस्वादु एक रेसिपि शेयर करब। फुलकपि दिए तो आमरा डिमेर झोल आगेও खेয়েছি अनेक, किन्तु এই রেসিপিটা বেশ খানিকটা আলাদা। এইভাবে ব্রোকলি দিয়ে ডিমের ঝোল রান্না করলে খেতে ভীষণই সুস্বাদু লাগে। তো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। একটা মাঝারি সাইজের ব্রোকলি নিয়েছি আর 5টা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। ডিমগুলোকে একটু একটু করে কেটে নেব। এতে গরম তেলে দিলে ডিমগুলো ফাটবে না। ফোটানো জলে দুটো মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে 10 থেকে 12 মিনিট সেদ্ধ করে নেব। আলুগুলোকে সেদ্ধ করতে দিয়ে আমি ব্রোকলিগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। ব্রোকলি খুবই সুস্বাদু, ভিটামিন আর পুষ্টিগুণে ভরপুর একটি সবজি। এই সবজিকে অনেকে স্যালাড হিসেবেও খেয়ে থাকেন। ব্রোকলিকে আমি টুকরো করে কেটে নিয়ে মাঝখানের এই অংশটাকেও একটু বড় বড় করে কেটে তরকারিতে দিয়ে দেব। চাইলে আপনারা এই অংশটিকে অন্য তরকারিতেও ব্যবহার করতে পারেন। এই যে টুকরোটাকে, এটাকেও আমি তরকারিতে ব্যবহার করব। বড় বড় টুকরোগুলোকে 2 টুকরো করে চিড়ে এইভাবে আমি একটু করে চিড়ে দেব, না হলে এগুলো সেদ্ধ হতে চায় না। দেখুন, একটা গোটা পিসকে আমি এইভাবে 4 টুকরো করে নিয়েছি, এতে খুব ভালো সেদ্ধ হবে। ব্রোকলিগুলিকে ধুয়ে নেব। এবার আমি মশলা রেডি করে নিচ্ছি। 1.5 চামচ করে আদা, রসুন আর স্বাদ মতো কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। এবার এর মধ্যে 1/2 চামচের একটু বেশি পরিমাণে জিরে গুঁড়ো নিচ্ছি। একটু গোলমরিচের গুঁড়ো এর মধ্যে নিয়ে নিচ্ছি। গোলমরিচের গুঁড়ো সম্পূর্ণ অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন। জল মিশিয়ে মশলার একটা পেস্ট তৈরি করে নেব। এর মধ্যে 1 চামচের মতো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এতে ডিমের ঝোলে কালারটাও বেশ ভালো আসবে, দেখতেও খুব ভালো লাগবে। ডিম সেদ্ধটাকে সামান্য একটু লবণ আর হলুদ মিশিয়ে মাখিয়ে রেখে দেব। আলু 12 মিনিট সেদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলোকে জল থেকে তুলে নিলাম। ওই জলে আরও একটু জল মিশিয়ে ভালো করে ফুটে গেলে পরে এর মধ্যে ব্রোকলিগুলোকে দিয়ে দিচ্ছি। জলের টেম্পারেচারটা একদম লো হিটে রেখেছি। ওভেনটাকে লো হিটে রেখে ঢাকা দিয়ে মিনিট 2 ভাপিয়ে জল ঝরিয়ে নেব। কড়াই 2 থেকে 3 টেবিল চামচ সরষের তেল দিলাম। তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। তেল ভালোভাবে গরম হয়ে গেলে ডিমগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। অনেকে আবার খুব কড়া করেও ডিম ভেজে নিয়ে থাকেন, তো যার যেরকম পছন্দ সে সেইভাবে ডিমটাকে ভেজে নেবেন। এবার ওই তেলেই ব্রোকলিগুলোকে লো হিটে ভেজে নেব। ব্রোকলির মধ্যে প্রচুর ভিটামিন সি থাকে, তাই ব্রোকলি কখনোই হাই হিটে রান্না করা উচিত নয়। সব সময় লো হিটেই রান্না করে নিতে হবে। স্বাদ মতো 1/2 চামচের কম একটু লবণ দিয়ে দিলাম। লো হিটে ব্রোকলিটাকে একটু ভাজা করে নেব। সামান্য একটু হাফ ঢাকা দিয়ে দিলাম, এতে ভাজাও হবে, সেদ্ধও হবে আর রান্না করাও খুব তাড়াতাড়ি হবে। বেশ খানিকক্ষণ ভাজা করার পর সুন্দর ব্রোকলি ভাজার গন্ধ বেরিয়েছে। আর কোনো কোনো ব্রোকলির ধারগুলো দিয়ে দেখুন একটু লালচে লালচে রং ধরেছে। তো আমি ব্রোকলিগুলোকে সব তুলে নেব। কড়াইয়ে আরও 2 থেকে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে 1/2 টিস্পুনের একটু কম পরিমাণে জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেব। গোটা গরম মশলাও ফোড়ন দিয়ে দিচ্ছি। 2 টুকরো দারচিনি, 3টে এলাচ আর 3টে লবঙ্গ দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে পরে একটু তেজপাতাটাও দিয়ে দিলাম, যাতে পুড়ে না যায় আগে দিয়ে। এবার এর মধ্যে 3টে গ্রেট করা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। মিডিয়াম টু লো হিটে পেঁয়াজ কুচি ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, এতে পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে যাবে। কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজ কুচি এরকম লালচে রং ধরে গেলে আগে থেকে রেডি করা মশলা এর মধ্যে দিয়ে দেব। লো হিটে মশলাটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেব। উনুনের আঁচ একদম কমিয়ে রাখতে হবে। কিছুক্ষণ কষানোর পর মশলা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে আর দেখুন অল্প অল্প তেল ছাড়তেও শুরু করেছে। তো আমি এর মধ্যে একটা মাঝারি সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়েও অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দেব, এতে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। লবণটাকে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে মিনিট 2 লো হিটে রেখে দেব। টমেটো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম।
হলুদ গুঁড়ো দিয়ে টমেটো কুচি আবারও একটু কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে টমেটোর সাথে ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে এক মুঠো ধনেপাতা কুচি আর ছোট হাফ বাটি মটরশুঁটি দিয়ে দিচ্ছি। মটরশুঁটি অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন। মিনিট খানেক কষানো হয়ে গেলে এবার সেদ্ধ করে রাখা আলু দিয়ে দেব। আলু দিয়েও আলুটাকে মশলার সাথে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন আলু ভালোভাবে আগেই সেদ্ধ করে নিয়েছি, শুধু একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নিলেই চলবে। মিনিট দুয়েক আলুটাকে কষানো হয়ে গেলে এর মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দেব। জলের পরিমাণটা সবজির একটু ওপরে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো গ্রেভির জন্য জল দেবেন। দেখুন আলুর একটু ওপরে গ্রেভির জন্য জল দিয়েছি, এটা কিছুক্ষণ জাল হবে, এতে গ্রেভি খানিকটা কমে যাবে। মিনিট দুয়েক ফুটে যাবার পর আমি ডিমগুলোকেও দিয়ে দিলাম এর মধ্যে। লো হিটে গ্রেভিটাকে 6-7 মিনিট জাল দিয়ে নেব। জাল হতে হতে স্বাদ মতো একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। হাফ চামচেরও একটু কম মিষ্টি দিলাম, কারণ নতুন আলু একটু মিষ্টি থাকে না, একটু মিষ্টি দিলে তরকারিটা খেতে খুব ভালো লাগে। তবে মিষ্টি অপছন্দ করলে আপনারা নাও দিতে পারেন। গ্রেভি জাল হতে হতে এর মধ্যে ব্রোকলিগুলোকে দিয়ে দিচ্ছি। ব্রোকলিগুলোকে তরকারির ওপর দিয়ে একটু ভাসিয়ে ভাসিয়ে দিলাম। ডাঁটার নিচের শক্ত অংশটা গ্রেভির নিচে চুবিয়ে চুবিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ব্রোকলি দিয়েও 2-3 মিনিট জাল দিয়ে নিলাম। ব্রোকলি খুব বেশি সেদ্ধ করে খেতে কিন্তু ভালো লাগে না, তাই ব্রোকলি একটু সামান্য শক্ত শক্ত থাকলেই ব্রোকলির টেস্ট খুব ভালো লাগে। ব্রোকলি এত নরম সবজি যে ভাপেই সেদ্ধ হয়ে যায়। সবার শেষে লবণটাকে একটু চেক করে নেব। ব্রোকলিগুলোও দেখুন ভাপে সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমি ওভেনটাকে বন্ধ করে দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি। আপনারাও ট্রাই করুন। রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।